এ ক্যান্ডু কটনের লেসটা দেখতে পাচ্ছি তো। দেখছে আরেকজন যাচ্ছে, ওদের ডেকে নাও, ব্যালকনির দরজাটা বন্ধ করবো, ডেকে নাও। কি করছে? একাকার কাণ্ড। এই এগুলো ফেলেছিস কেন? তোদের জন্য আমাকেও বন্দি করে দিয়েছে ব্যালকনিতে। আজকে সব ব্যালকনিতে থাকবে। ওদের এই সকালবেলাটা একটু এখানে না রাখলে ওরা ওই ঘরের মধ্যে যেখানে রোদ থাকে না, যেখানে রোদ থাকে না সেখানে গিয়ে এই কটনটা গিয়ে শুয়ে থাকবে। তার জন্য এই জায়গাটা একটু বন্ধ। ক্যান্ডিটা ঠিক রোদে শোয়, ক্যান্ডি রোদ ছাড়া। ক্যান্ডু আচ্ছা আচ্ছা, ক্যান্ডু ওই বাবা ওই বাবা, রোদে বসে রোদে বসে। মা কই? মা 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 কই? এখানে বসো, এখানে একটু রোদ লাগাও, গায়ে একটু রোদ লাগাও। এই সকালের রোদটা ভালো, স্কিনটা ভালো থাকবে, শরীরটা ভালো থাকবে। এই যে বসে গেছে নাক লাগিয়ে, এইবারে ও দেখতে থাকবে কবিগুরু। এবার ও দেখতে থাকবে কাকে দেখে চিৎকার করব আমি। আরেকজন তো মানে পাপাকে ছাড়া সত্যিই পাচ্ছে না। এদিকে এসো ক্যান্ডি, এই পাশটা এসে বসো বাবু। ক্যান্ডি মা, এদিকে বসো ক্যান্ডি। কটন কই? কটন এই সকালটা বেশ ঠান্ডা থাকে, তারপরে কিন্তু ওই রোদটা ওঠেছে বেশ, তখন কিন্তু একটা ভালো এখনই রোদ চড়া রোদ হয়ে গেছে। না এখন এত চড়া হয়নি, সবে হয়েছে। এই রোদটা বসতে বেশ ভালো লাগে, কিন্তু কটন ক্যান্ডি কি করবে, ঠান্ডায় জায়গায় গিয়ে বসে থাকে। তা আজকে ব্যালকনিতে ওদের সকালবেলা উঠে আমি ব্যালকনির দরজাটা আটকে দিই যাতে এইখানে কিছুক্ষণ থাকে। এই যে দেখছে দেখছে দেখছে, আর ওকে লেজের হাওয়া হচ্ছে বাড়ির। ওর শান্তি নেই। ওই কটনের বল কই? কটনের বল একটু ব্যালকনিটা আর একটু চওড়া হলে না ওদের জন্য ঠিক থাকতো। চওড়া তো ব্যালকনি বেডরুমই হলে। না না, একটু চওড়া হলে ঠিক হতো। এখন বড় হয়ে গেছে না, ছোটবেলায় ওটা ঠিক ছিল। আচ্ছা এই আরম্ভ হলো। আচ্ছা আচ্ছা, করেছি বস। গুড মর্নিং বলো সবাইকে। এই যে ক্যান্ডু মা, এদিকে এসো, কাম ক্যান্ডু কাম, ক্যান্ডু কাম। হ্যাঁ গুড মর্নিং বলো, ক্যান্ডু কাম। ব্ল্যাঙ্কেটটা রয়েছে না, পাটা স্টেবল করতে পারছি। ও আচ্ছা, সব ব্ল্যাঙ্কেট গুলো নিচে ফেলে দিয়েছে, সব রোদে দেওয়া হয়েছিল। চলো চলো যাবো এবার।